নতুন বছরের নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমার চ্যানেল স্নেহা বিশ্বাসে। ঘুরতে চলে গেছিলাম সুন্দরবন। তার জন্য প্রথমেই শিয়ালদা থেকে ক্যানিং লোকালে করে পৌঁছে গেছিলাম ক্যানিংয়ে গিয়ে একটি অটো রিজার্ভ করে পৌঁছে গেছিলাম জেটিতে, যেখান থেকে সুন্দরবনের জন্য বোট ছাড়বে। সেখানে গিয়ে দেখি প্রচুর মানুষ এবং বিভিন্ন বোট দাঁড়িয়ে আছে। আমরা আমাদের বোট জলের বাড়িতে উঠে পড়লাম। বোটে যাত্রা করার সাথে সাথে হাতে চলে এলো গরম গরম লুচি, আলুর দম আর মোয়া। ব্রেকফাস্ট শেষ করেই আমরা আমাদের বিভিন্ন রকম যে স্পট ছিল সেই স্পটগুলোতে ঘুরতে চলে গেছিলাম। প্রথম গেছিলাম হ্যামিল্টন বাংলো। এখান থেকে বেরিয়ে এসে আরেকটি স্পট হলো রবীন্দ্রনাথ টেগার হাউস, যার জন্য আমাদেরকে টিকিট কেটে ঢুকতে হয়েছিল। এটা কিন্তু আমাদের প্যাকেজের বাইরে। বোটে ফিরে পেয়ে গেলাম গরম গরম আমুদি মাছ ভাজা। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মাছ ভাজা খেতে কিন্তু বেশ দারুণ লাগছিল। দেখতে দেখতে দুপুরের লাঞ্চ টাইমও চলে এলো। লাঞ্চে কি কি ছিল তা আমি আমার ভিডিওর ওপরে সমস্ত কিছু লিখে দিয়েছি, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে দেখে নিতে পারবে। 3 days 2 nights এই ট্যুর প্যাকেজে আমার কত কি খরচা হলো তা আমি আমার ডেসক্রিপশন বক্সে সবটা রেখে দিয়েছি। একটি ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, যদি তোমরা গ্রুপ করে যাও তাহলে একটি পার্সোনাল বোট নিজেরা ভাড়া করো, তাহলে কিন্তু তোমরা আরও অনেক অনেক জায়গা ঘুরে দেখতে পারবে, যেগুলো তোমরা ওভারঅল বোটে কিন্তু যেতে পারবে না। দুপুরের খাওয়া দাওয়ার পর পরন্ত বিকেলে বোটে করে ভাসতে কিন্তু দারুণ লাগছিল। রাতের খাবারে ছিল গরম গরম মাটনের ঝোল আর ভাত। পরের দিন সকালে উঠে আবারও বোটে করে সুন্দরবনের আশেপাশে 2-3টে জায়গা দেখে নিলাম। ইকো ট্যুরিজম সেন্টারটা কিন্তু বেশ ভালো লেগেছিল। এখানে একটি বড় ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে গোটা সুন্দরবনের সৌন্দর্য দেখা যায়। এখানে বিভিন্ন পশু পাখিও রয়েছে, বিভিন্ন হরিণ রয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ছিল বাঁদর, প্রচুর বাঁদরের ছবি আমি কালেক্ট করেছি। আবার বোটে ফিরে এসে ব্রেকফাস্ট লাঞ্চ সবই করে ফেললাম। আগের দিন যা যা খাবার দাবার ছিল অ্যাভারেজ সেকেন্ড দিন সেমই মতো খাবার ছিল, তাই আমি এখানে দ্বিতীয়বার করে আর ভিডিওগুলো শেয়ার করিনি। রাত্রেবেলায় আরও একটি হোটেলে পৌঁছে গেলাম, সেখানে খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়লাম আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওভারঅল এই ছিল আমার সুন্দরবন ভ্রমণ। আর বাকি ডিটেলস সব কিছু, কত কি খরচা হয়েছে, বোটের ভাড়া কত, সমস্ত কিছু তোমরা ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবে। আমার এই ভিডিওটা এখানেই শেষ হলো। আর তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। টাটা।